আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি করতে হয় খুব সিম্পল ওয়েতে। আপনারা অনেকভাবে হয়তো বিরিয়ানি রেসিপি দেখেছেন, কিন্তু আমি চেষ্টা করব যে যতটা সিম্পলিফাই করা যায় যাতে করে আপনার মনে থাকে এবং এটা সহজে যেন বাসায় করতে পারেন। আপনি ভিডিওটা ফেভারিটসে অথবা লাইক করে যদি রাখেন, সেক্ষেত্রে যখন আপনি দরকার হবে তখন করতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে আমি অপশন দিব, আপনার কোনো একটা আইটেম যদি না থাকে এই একটা সাবস্টিটিউট আইটেম বলার চেষ্টা করবো যাতে করে আপনাদের সুবিধা হয়। যখন কোনো একটা ইনগ্রেডিয়েন্টস থাকবে না, উপাদান থাকবে না, ওটা অন্য একটা যেন উপকরণ দিয়ে আপনারা এটা কাভার আপ করতে পারেন। সো আপনার ফেভারিটসে অ্যাড অথবা আপনি লাইক করে রাখতে পারেন। আজকে দেখেন আমি এখানে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল আমি শুধুমাত্র এখানে তেজপাতা দিয়ে প্রায় 90% বা 80% আপনি করলেই হয়, করে রেখে দেবেন। এখানে দেখুন আমি চিকেনটা কিউব করে নিয়েছি। দেখছেন চিকেনের কিউব এর পরিমাণ করে নিতে পারেন, বা আপনি একটু বড় রাখতে পারেন, বা আপনি হাড় সহ রাখতে পারেন, যার যেভাবে হয়। এখানটায় আমি আলুকে দেখুন বড় পিস করে নিয়েছি, এগুলো একটু ফ্রাই করব। প্রথমে আলুকে ফ্রাই করব। পেঁয়াজ বেশি লাগবে, পেঁয়াজ দেখুন, পেঁয়াজ আমি বড় একটা পেঁয়াজ আপনার অথবা ছোট 3-4টা পেঁয়াজকে একসাথে করে নিয়েছি। আর আমি ভাতের পরিমাণ দিচ্ছি হচ্ছে 2 কাপ বাসমতি চাল। এখানটায় আপনার ফ্রেশ আমি ধনিয়া পাতা ইউজ করছি। সাথে আমি এখানে দেখুন কম করে দিয়েছি পেঁয়াজ, আপনি কালারটা যেন একটু সাদা যেন থাকে, একটু বিরিয়ানির মতো যেন হয়। একটু স্বাদ মতো তো লবণ লাগবে, লবণ এখানে দেখা যাচ্ছে না সাদার সাথে। যাই হোক, এখানে আমি লবঙ্গ নিয়েছি 3 পিস। আমি এখানে দেখুন এলাচি, এটা হচ্ছে আপনার গোলমরিচ গুঁড়ো, কিন্তু এগুলি পাশে গোলমরিচ গুঁড়ো দেখছেন, আমি গোলমরিচও দিয়েছি এখানটায়। এখানে যেটা দেখতে পাচ্ছেন এলাচি আমি 4টা দিয়েছি, আপনার 3টেও দিতে পারেন, 3টা বা 2টো দিলে অসুবিধা নেই। তেজপাতা একবার দিয়েছি, তাই তেজপাতা কম করে দিচ্ছি, একটা মাত্র তেজপাতা দিচ্ছি। এখানটায় দেখুন এটা হচ্ছে আদা আর রসুন বাটা। আবার দেখুন আইটেমগুলি, এগুলি কমন আইটেম, আপনারা সবসময় যেগুলি ইউজ করেন, এটা যে কোনো আপনার রান্নার সাথে আমি চিকেনের সাথে যা ইউজ করেন তাই দেখতে পাচ্ছেন। এবার দেখুন বিরিয়ানির জন্য আমি আলাদা করে যে কিছু জিনিস অ্যাড করছি, ওটা হচ্ছে কি আপনার ইয়োগার্ট। একটা ইয়োগার্ট আপনি ইউজ করবেন, প্লেন ইয়োগার্ট। আপনার জেলাটিন ফ্রি ইউজ করতে পারেন, সবচেয়ে ভালো জেলাটিন ফ্রি প্লেন ইয়োগার্ট। আর আমি ভ্যানিলা ফ্লেভার দিলে খুব বেশি ক্ষতি করবে না, কারণ আপনার প্লেন ইয়োগার্টের মতোই টেস্টটা। এখানে দেখুন আমি এটা হচ্ছে আপনার অ্যালমন্ডকে কুচি কুচি করা, এগুলি সুন্দর করে স্লাইস করা এরকম কিনতে পাবেন, অথবা আপনি বাসায়ও করতে পারবেন। পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা। এখানে হচ্ছে আলু বখরা, এটা কিনতে পাবেন। আর না হয় আপনি প্লাম দিতে পারেন। প্লাম জিনিসটা কি, প্লাম বা প্রুন দেখাচ্ছি আমি। প্রুন, এই ধরুন প্রুন বা প্লাম, এগুলো আপনি দিতে পারেন। আলু বখরা যদি না থাকে তাই করতে পারেন। এখানটা হচ্ছে বাটার। আপনার বাটার যদি আপনার শরীরের স্বাস্থ্যের দিকে চিন্তা করে বাটার না দিয়ে আপনি এখানটায় করতে পারেন কি ফ্রেশ ভেজিটেবল অয়েল, অথবা আপনি সয়াবিন অয়েলেও করতে পারেন। স্যাফরন আপনি দিতে পারেন, স্যাফরন না দিলেও অসুবিধা নেই, কারণ বাসমতি চালের এমনিতে ফ্লেভার আছে। তাহলে একটা অনেক জায়গায় স্যাফরন দেখাবে, স্যাফরনের অনেক দাম, আর তাছাড়া সব জায়গায় পাওয়াই যায় না, তাই আপনি স্যাফরন না দিলেও চলবে, কারণ আপনি বাসমতি চাল আর এই ফ্লেভারগুলো আপনাকে খুব হেল্প করবে। আসলে আমরা দেখি, প্রথমে আমি 2 চামচ বাটার দিয়েছি। বাটারে এগুলি একটু কাঁচা ভাবটা যেন না থাকে, ওর জন্য আমি এগুলি মিনিট 2 রাখলেই হবে, খুব হালকা হিটে। আর এগুলি আমি একটু বেশি সময় রাখবো। এটা হচ্ছে আলুটা, তাহলে আমি প্রথমেই তুলে ফেলবো 2 মিনিট পরে। আর আলুটা কিন্তু আমি ব্রাউন কালার করব, এগুলি ভাজি করছি আমি। আর এখানটায় হচ্ছে আপনার আলু বখরা আপনার সেকেন্ড স্টেজে আমি তুলবো। দিকটায় যখন আলু এভাবে একটু ব্রাউন হয়ে আসছে, আমি এখানে দেখুন পেঁয়াজটাকে একটু ব্রাউন করছি, হালকা ব্রাউন করার 1-2 মিনিট ব্রাউন করার পরে আপনি সয়াবিন তেলে করছি এটা, অন্যান্য মশলাগুলি আমি দিয়ে দিব। পেঁয়াজ 2-3 মিনিট হয়ে আসার পরে আপনি আদা রসুন বাটা দিয়ে দিন। আপনি সবগুলি মশলা দিয়ে দিন, ভালোভাবে নেড়ে নিন। মশলাগুলি দেওয়ার পর 1 মিনিট রাখার পরে আপনি চিকেন আর ইয়োগার্টটা দিয়ে দিন। প্রায় 90% আপনি করে ফেললেই ভালো। আমরা এখন এটাকে, চিকেন বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আপনি একটু 1/4 স্পুন আমি জিরে গুঁড়ো দিলাম, একটু টালা জিরে গুঁড়ো দিলে ভালো। পরিমাণ মতো লবণ। প্রথম আমি চিকেনটা দিলাম, এরপর চিকেনের উপরে আমি রাইসটা দিয়ে দিচ্ছি, বাসমতি রাইস। এরপর আপনি বাসমতি চালটা দিয়ে দিন। আর
আলুটা দিয়ে দিন আপনি, আলুটা প্রায় হয়ে গেছে, জাস্ট একটু ছড়িয়ে দিবেন। আর লাস্ট স্টেজে গ্রিন আর ফ্লেভারের জন্য যা বাদাম দিচ্ছি, আলু বখরা, এগুলি সবার পরে যাবে। হচ্ছে লাস্ট স্টেপ, আপনি দেখতে পাচ্ছেন একদম লো হিটে আপনি সবগুলি উপাদান দিয়ে 5 মিনিট রেখে দিন। আর এটা পুড়বে না, কারণ আমার মাংসের সাথে কিন্তু তেল আছে, ওই জন্য পুড়বে না এটা। আর আমি দেখছেন গ্রিন আর ফ্লেভার আপনার নাটগুলি, আলু বখরা, এগুলি ভাতের সাথে মিক্স করে দিয়েছি, একটু সফট হবে। ঢেকে দিন, 5 মিনিট পরেই হয়ে গেল। অলরাইট ভিউয়ার, আমাদের হয়ে গেল সিম্পল চিকেন বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কালার হয়েছে, আমি এটাই চেয়েছিলাম, এরকম কালার। খুব বেশি আপনার হলুদ মরিচের আধিপত্য দেখা যাচ্ছে না। এখানে দেখুন আমি বিভিন্ন কালারটা আপনার ভালো মতো বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।